সাদা ফুলের মতো কোমল পা দুটো কত সুন্দর ছিল, দেখো এখন কি অবস্থা হয়েছে। রাজবৈদ্য এখনো এলো না কেন? তাড়াতাড়ি ডাকো। তাড়াতাড়ি এসো। দেখো কাণ্ড, আলতা তো রাতে পড়ানোর কথা ছিল, কে জানে কে দিনেই পড়িয়ে দিল। ওরে আমার বেচারি গয়না, দেখো না ও নিজের মাসির মতো লেংড়ে চলবে এবার। ভদ্রমা, না না, আমি আমার বিয়েতে নাচ করতে চাই, আর আমি চাই না আমি আমার বিয়েতে এক পায়ে নাচি। কোথায় ছিলেন আপনি এতক্ষণ? কখন থেকে আপনার অপেক্ষা করছি। তাড়াতাড়ি ওদের চিকিৎসা করুন, যান। আজ্ঞে মহারানী। এই বৈদ্য, স্বয়মের কারুর কোনো সেবার প্রয়োজন নেই। ভাগ এখান থেকে। বাবা, জাদু করে নিজেকে তো ঠিক করে ফেললে, তুমি তো অজর অমর, তাই না? কিন্তু এখন তোমার ভাবি স্ত্রীর কি হবে? আরে আমার বঞ্জি গয়নার, আমার মনে হয় না যে তুমি তোমার জাদু দিয়ে ওর পায়ের ক্ষতও ঠিক করে দিতে পারো। চুপ কর বুড়ি। এখন তো আমার মনে হচ্ছে বিশ্বাসঘাতকতা তুইও করতে পারিস। ব্যাপারটা এরকম নয় তো যে কাঁটাগুলো তুই বিছিয়েছিলি? চুপ কর, যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। ইরাবতী, বোঝা তোর এই ছেলেকে। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার নিজেরই বঞ্জি আর হবু জামাইয়ের এভাবে এত বড় একটা ক্ষতি করব? এই সব কিছু ওরই চক্রান্ত, ওই মায়া কুমারীর, ওই চন্দ্রকান্তার। চুপ কর বুড়ি, নয়তো। চুপ, তোমরা দুজনেই চুপ করো। চন্দ্রকান্তা এই উৎসবে, এই বিয়েতে বাধা দিতে চায়, কিন্তু আমি সেটা হতে দেব না, কিছুতেই হতে দেব না। আজ রাতে এই উৎসবও হবে, আলতার অনুষ্ঠানও হবে, আর নৃত্যও হবে। দেখি কে আটকায় আমায়। মহারানী, রাতের মধ্যে এনার পা ঠিক হয়ে যাবে। খুব ভালো কথা। তোমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। যা করতে হবে একসাথেই করতে হবে। কেউ যেন বুঝতে না পারে যে আমার কোনো রকম অসুবিধে হয়েছে। আমি ওই চন্দ্রকান্তকে একটাও সুযোগ দিতে চাই না আমাদের নিয়ে মজা করার। হিরণসুরের পায়ে কাটা ফুটে গেছে। আজকে সবাই তোমরা খুব ভালো কাজ করেছো। দেখো, ভগবান গণেশের বাহনের দল ছাড়ার জন্য আমাকে সাথে নিয়ে যেতে হবে কিন্তু। না, তুমি কিন্তু যাবে না, কি? কারণ তোমার শরীর খারাপ। আরে দেখো দেখো দেখো, আমি নাচানাচি করছি, লাফালাফি করছি, আমার শরীর একদম ঠিক আছে, আর আমি বিশ্রামও করেছি। তার মানে আমি তোমাদের সাথে যাব মানে যাব না চন্দ্রকান্তা, ধীর ঠিকই বলছে। এটা আমার পরিকল্পনা ছিল, আর তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ। দেখো, তোমরা আমাকে ছেড়ে কিছু করতে পারবে না, তোমাদেরকে আমাকে দরকার পড়বে, কারণ যেটা আমি করতে পারি সেটা আর অন্য কেউ পারে না। আচ্ছা, তুমি এমন কি পারো যা আমরা পারি না? যেমন ইঁদুরের পুরো একটা দল তৈরি করা, একটা ইঁদুর দিয়ে ইঁদুরের পুরো বাহিনী তৈরি করা। সেটা আমরাও করতে পারি। আচ্ছা, হ্যাঁ পারি। ঠিক আছে, করে দেখাও, আমিও দেখি। এই হলো ইঁদুর, করে দেখাও, মেনে নেব। এবার মায়া শক্তি দেখাও। দেখো, এক্ষুনি করছি। কোথায় গেল? ওই যে হয়ে গেছে তোমাদের জাদু করা, এবার আমার জাদু দেখো। দেখো, একে বলে জাদু করা। দেখেছো? এবার আমাকে নিয়ে যাবে তো? না। এখনো নয়? হ্যাঁ, এখনো না। মানে আমি বলতে চাইছি এইভাবে না, মানে ছদ্মবেশে যেতে হবে। ছদ্মবেশ ধরে ওই অনুষ্ঠানে আমরা 4 জন যাব।
ইরাবতী, নিজের চোখ, কান আর নাক সব খোলা রাখ। চন্দ্রকান্তা কিন্তু তোর এই মহলের ওপর নজর রাখছে। ও যখন খুশি যে কোনো রূপে এখানে আসতে পারে। এত বড় একটা অনুষ্ঠান, কত বিশেষ অতিথিরা এসেছে। ও যদি কোনো কাণ্ড ঘটায় তাহলে ভেবে দেখ তুই কতটা অপমানিত হবি। এরকম কিচ্ছু হবে না ভদ্রমা। আমার প্রহরীরা বাইরে রয়েছে, কেউ ভিতরে ঢুকতে পারবে না। সেই উৎসব কোনো উৎসব নাকি, যে উৎসবের রাতে নৃত্য আর নর্তকীরা নেই, সেই উৎসবের কোনো মানেই হয় না। স্বয়ং আমি সব আয়োজন করেছি। ওই দেখো এসে গেছে। কি করছো তুমি? আরে এটা সুরা, তুমি আবার কবে থেকে খাচ্ছ? তুমি জানো এটা একবার খেলে কিন্তু খুব নেশা হয়ে যায়। আর আমাদের সমস্ত পরিকল্পনা উৎসব চলছে, আমরাও একটু আনন্দ করে। আনন্দ করতে গিয়ে তুমি ধরা না পড়ে যাও, বুঝেছো? সাবধানে, তোমার ঝোলার মধ্যে যা রয়েছে এমনটা যেন না হয় যে ওর বরযাত্রীর সময়ের আগেই না বেরিয়ে যায়। চলো। আরে বন্ধু, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আরে তোমার মুখ কিন্তু খুলে যাচ্ছে। দেখো একটু পরেই না তোমায় আমি লাড্ডু খাওয়াবো। দেখা যেতে পারো না? চোখে দেখতে পাও না নাকি? ইঁদুর পালিয়ে গেল, কোথায় যে গেল কে জানে। ওদের তিনজনকেও তো দেখতে পাচ্ছি না। এই ইঁদুরকে একবার যদি কেউ দেখে ফেলে আরে কি করছো তুমি? তোমার মন কোথায় থাকে? গোপটা তো খুলে যাচ্ছিল। কতবার তোমায় বাঁচাবো আমি? নায়ক তুমি, নায়িকাকে বাঁচানোর জন্য নায়কই আসবে, খলনায়ক নয়। কি করছো? কেউ দেখে ফেলবে। আরে ভাই, আমি তোমার স্ত্রী হই। ভাইয়ের স্ত্রী তুমি? মানে না 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 না, বীর স্বামী। একটু তো বিরক্ত দেখাতে দাও। আরে ঠিক আছে, দেখিও কিন্তু। চন্দ্রকান্তা শোনো না, কি হয়েছে জানো? তোমরা এখানে প্রেম করছো আর ইঁদুরটা আমার ছোলা থেকে কোথাও বেরিয়ে চলে গেছে। কি? ঠিক সময় পালিয়েছে। এখন একটা পালিয়েছে, ভগবান জানে আর কতগুলো পালাবে। আরে তার আগে তো আমাদের ওই একটা ইঁদুরকে তো খুঁজে বের করতে হবে না? হ্যাঁ, চলো।
হয়ে গেছে, তাড়াতাড়ি চলো এখান থেকে। হুড়োহুড়ির মধ্যে বেরিয়ে গেলে কেউ বুঝতে পারবে না। ইঁদুর! ইঁদুর! সবাই পালাও! ইঁদুর! সবাই পালাও! ইঁদুর! ইঁদুর ইঁদুর কোথা থেকে এলো? আর তোমরা ইঁদুরকে এত ভয় পেয়ে গেলে যে সমস্ত আয়োজনকে পণ্ড করে দিলে। রানীমা ইঁদুর? আরে আরে, যা যা এখান থেকে, যা বলছি। কালো জাদুর কালো কাক, এক্ষুনি এদের এখান থেকে নিয়ে যাও। আমি জানি এই ঘটনাটা কে ঘটিয়েছে। শাস্তি তো ও অবশ্যই পাবে, সেও পাবে আর তার প্রজারাও। এখনই গ্রামবাসীদের ডাকো, এখনই এই মুহূর্তে। দেখলে প্রথমে একটা ছিল, তারপরে কতগুলো হয়ে গেল। দেখলে ভগবান গণেশের বাহন কি করলো? গোটা মহলের 12টা বাজিয়ে দিল। ইরাবতীকেও পর্যন্ত ছাড়িনি। এই জাদু করেছে চন্দ্রকান্তা মা। একা স্ত্রী দেখতে হবে তো। কি বলো চন্দ্রকান্তা? হ্যাঁ, চন্দ্রকান্তা। কোথায় উমা? ও তো এক্ষুনি এখানে ছিল। হ্যাঁ, এক্ষুনি তো এখানে ছিল। কোথায় গেল? ওকে খুঁজে বের করতে হবে। মা ওকে ধরে ফেলার আগে আমাদের কিছু করতে হবে। খুঁজে বের করতে হবে। চন্দ্রকান্তা। কে করেছে? কে করেছে এসব? বলতে হবে না। আমি খুব ভালো করে জানি যে এসব কে করেছে, খুব ভালো করে জানি। এটা ভেবো না যে আমি এর কোনো রকম প্রতিশোধ নেব না। এর যোগ্য উত্তর দেব আমি। বুঝেছো তোমরা? আজ থেকে 3 দিন সারা গ্রামে কেউ খাবার জল কিচ্ছু পাবে না। আর হ্যাঁ, কাল সকালের মধ্যে পুরো রাজমহল আমার পরিষ্কার চাই। কেউ ঘুমাবে না, সারা রাত জেগে থাকবে তোমরা সবাই। কাল সকালের মধ্যে গোটা রাজমহল যেন সেজে ওঠে। আর যদি তা না হয় তাহলে সবাইকে শেষ করে দেবো আমি। এভাবে কে শুয়ে আছে ওখানে? এই মেয়ে, ওঠ! আমি বলছি ওঠ! কে তুই? আর ওখানে শুয়ে আছিস কেন? এত বড় সাহস! রানী ইরাবতীর কথা শুনতে পাচ্ছিস না? মরবি, ঘুমের মধ্যেই আজ তুই মরবি। ক্ষমা করুন মহারানী, ক্ষমা করুন। ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি মুছে দিচ্ছি। মূর্খ কোথাকারের! মূর্খের দল, যাও এখান থেকে, যাও! প্রহরী, জাগাও ওকে। এই মেয়ে, এই মেয়ে, চল ওঠ। কে এই মেয়েটা? রানীমা ক্ষমা করুন রানীমা, দুর্বলতায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ক্ষমা করুন। না, তোমরা সবাই মিলে আমার সঙ্গে খেলা করছো। আমি ভালোই বুঝতে পারছি এটা ওই মেয়েটা হতে পারে না। ও ছিল, ও! তোমরা সবাই মিলে ওকে বাঁচিয়েছো। তোমাদের কি মনে হয় তোমরা ওকে বাঁচাবে আরো বেঁচে যাবে? তোমাদের কি মনে হয় ও তোমাদের বাঁচাবে? পারবে না বাঁচাতে, কারণ ওর মাথার ওপর এখন মৃত্যু নাচছে। মৃত্যু! বুঝেছো তোমরা? ও বাঁচাতে পারবে না তোমাদের। মহারানী, আপনি কার কথা বলছেন? কার কথা? কার কথা বলছি? যাও, গিয়ে চারদিকে খোঁজো ওকে। আমি জানি ও এখানেই কোথাও আছে। বেশি দূর যেতে পারবে না ও। আমি খুব ভালো করে জানি যে অজ্ঞান হয়ে পড়েছিল সে চন্দ্রকান্তা ছিল, আর সে আহত ছিল। তাই ও এখন বেশি দূর যেতে পারবে না। যাও!
গিয়ে খুঁজে আনো ওকে। যদি মহারানী জানতে পারেন তো মেরে ফেলবেন। উনি তো রোজ আমাদের তিলে তিলে মারছেন কাকা। এই একটাই আশা আমাদের বাকি আছে যে আমাদের ওই ক্রূর রানীর অত্যাচার থেকে মুক্তি দেবে কাকা। আমাদের রানী হতে পারে। কিছুদিন আগে যখন রাজকুমার ধ্রুব রাজকুমারী চন্দ্রকান্তার ব্যাপারে বলেছিল সেটা ভুল বলেছিল। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি ওনার কথা বিশ্বাস করে। উনি নিজের জীবন আমাদের জন্য বাজি রেখেছেন, ওনাকে আমাদের সাহায্য করা উচিত। রানীর বিরুদ্ধে উনি তো দাঁড়িয়েছেন, কারোর এত সাহস নেই। ও তো লড়াই করছে, ইরাবতীর হাত থেকে রক্ষা পেতে গেলে ওর পাশে থাকা উচিত। মনে হচ্ছে রানী ইরাবতীর সৈনিকরা আসছে। ওদিকে দেখো, কিন্তু রাজকুমার ধীর। চন্দ্রকান্তা, প্রহরীরা তোমাদেরকে দেখেনি তো? আগে না, এনাকে আমরা গুপ্ত রাস্তা দিয়ে নিয়ে এসেছি। ভাগ্য ভালো, আমাদের গুপ্তচররা আমাদের আগেই বলে দিয়েছিল। কি হয়েছে? আমি এখানে কি করে এলাম? আপনারা সবাই আমার জন্য যা করেছেন, এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ধীর আর আমি আপনাদেরকে সবসময় রক্ষা করব। আমাদের পক্ষে যতটা করা সম্ভব করব। ওই শয়তান রানীর সাম্রাজ্য আমরা গোড়া থেকে উপড়ে ফেলে দেবো। চন্দ্রকান্তা, মনে হচ্ছে প্রহরীরা আসছে। আমাদের এখান থেকে যেতে হবে, তাড়াতাড়ি চলো। খুঁজে পাওয়া যাচ্ছে না? পাওনি তো? তাহলে এবার মরো। ইরাবতী, ইরাবতী ছেড়ে দে একে। কেন শুধু শুধু এই বেচারা প্রহরীর ওপর রাগ দেখাচ্ছিস? ইরাবতী, তুই তো কত বড় হাতি না, মানে কত বড় মহারথী, আর তুই কি না তোর শক্তি এই একটা দুর্বল প্রহরীর ওপর প্রয়োগ করছিস? যা যা, পালা এখান থেকে। প্রথমে আকাশে ওই আগুনের ঝলকানি, তারপর কাঁটা, তারপর ওই ইঁদুর। এই মেয়েটা একটার পর একটা আঘাত করে যাচ্ছে আর আমি কিচ্ছু করতে পারছি না। ওই চন্দ্রকান্তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আমি। আর এই গ্রামবাসী, আমারই প্রজারা আমারই বিরুদ্ধে ওকে সাহায্য করছে। না না, এটা ষড়যন্ত্র। সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর এটাও বুঝতে পারছি যে আমার রাজপ্রাসাদে ওই মেয়েটা যে পড়েছিল সেটা আর কেউ নয়, চন্দ্রকান্তাই ছিল। পালিয়ে গেছে, গ্রামবাসীরা ওকে নিয়ে পালিয়ে গেছে। শুধু একবার হাতে পাই, একবার শুধু হাতে পাই, শেষ করে দেবো ওকে আমি। বনোহারি বনোহারি বনোহারি। হে ভগবান, আমি সারা মহল খুঁজে বেড়ালাম আর এই নাকি এখানে। চলো চলো স্বয়ং। চলো চলো, আমরা জঙ্গলে চলে যাই। হ্যাঁ, ওখানে আমি তোমাকে খেয়ে ফেলবো। এই ভদ্রা, আপনি আমার প্রণাম নেবেন ভদ্রা। চলো চলো, আমরা একটা খেলা খেলি। হ্যাঁ, তুমি পালানোর চেষ্টা করো আর আমি রাক্ষস হয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়বো। হ্যাঁ, চলো যাও, পালাও। ও, আমি তো ভুলেই গেছিলাম ও দৌড়ে পালাবে কি করে, ও তো ল্যাংড়া। আচ্ছা, একটা কাজ করি, রাক্ষস হয়ে সবাইকে ভয় দেখাই। হ্যাঁ, সবাইকে ভয় দেখাই। দেখ স্বয়ং, আমি এমনিতেই খুব চিন্তায় আছি। তুই আমার চিন্তা আর বাড়াস না, যা এখান থেকে। আরে মা, সেটাই তো আমি বলছি মা, সরব, সেটাই তো সরব, আমি বলছি। আমায় নিচে নামা। রাক্ষস যা যা যা, সরব। রাক্ষস যা যা যা, রাক্ষস যা নিচে যা নামা যা। আমায়। মা, সরব। মা, আমি বেশ রাক্ষস আর তুমি রাক্ষস। চলো না চলো না মা, গ্রামে সরব। গ্রামে গিয়ে সবাইকে ভয় দেখাই। সরব।
বনো চলো, স্বয়ং। হারি। চলো স্বয়ং। তুই ওর বউ হবি? এই নেশা খোরটার একটা মানুষকেও তো বশ করতে পারিস না, বউ হতে চলেছিস। দেখেছিস দেখেছিস কিভাবে নেশায় বুঁদ হয়ে নাচছে? যদি আজ ও এরকম নেশা না করতো তাহলে আজ যা যা ঘটেছে কিছুই ঘটতো না।